Hello and welcome to Taste of Knowledge. আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের কিছু কোশ্চেন যেটা সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে রেলওয়ে আর এসএসসির জন্য তো বটেই, এছাড়াও সমস্ত পরীক্ষার জন্যই এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট। তার আগে কিছু কথা, আমাদের চ্যানেলের নাম হলো টেস্ট অফ নলেজ। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনেতে অল নোটিফিকেশানেতে ক্লিক করে দাও, যাতে যখনই আমাদের কোনো নতুন ভিডিও আসবে তখনই যাতে তোমরা সেইটার নোটিফিকেশানটা পেয়ে যাও। আজকের ক্লাস এবারে স্টার্ট করা যাক, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেনেতে কি বলা আছে, দ্য এক্সট্রিমিস্ট ফেস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ইজ ফ্রম, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ, মানে 1905 থেকে শুরু করে 1920 পর্যন্ত। তারপরে কোশ্চেনেতে বলা আছে, হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটাকে নিয়েই ছাড়ব। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, মানে অপশন নম্বর এ। দ্য পিপলস গ্যাদার্ড ইন জালিয়ানওয়ালা ওয়ার প্রোটেস্টিং হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট, এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের রাওলাট অ্যাক্ট, রাওলাট আইন এটার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, রাওলাট আইনেতে কি ছিল? রাওলাট আইনেতে এইরকম ধরনের আইনটা ছিল যেটা ইংরেজরা তৈরি করেছিল, যে বিনা কোনো কারণেতেও অ্যারেস্ট করা যেতে পারে, তার জন্য কোনো রকম ওয়ারেন্টের প্রয়োজন পড়বে না এবং নিয়ম অনুযায়ী কোর্টেতে পেশ করতে হয় কাউকে অ্যারেস্ট করার পরে। কিন্তু এই আইনেতে ছিল যে কোর্টেতে পেশ না করলেও কিছু হবে না। তারই প্রতিবাদে এই জালিয়ানওয়ালাবাগেতে লোকে জড়ো হয়েছিল এবং তার প্রতিবাদ করছিল। এই জালিয়ানওয়ালাবাগটা কোথায়? এই জালিয়ানওয়ালাবাগ হলো পাঞ্জাবের অমৃতসরেতে, এবং এখানেতে জেনারেল ডায়ার সাধারণ মানুষের ওপর, নিরীহ নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল, যাকে আমরা জালিয়ানওয়ালাবাগের ঘটনা বলে জানি। এবং এই প্রতিবাদের আরও একটা কারণ ছিল, কংগ্রেসের কিছু বড় লিডারকেও ইংরেজরা অ্যারেস্ট করেছিল। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। দ্য লখনৌ প্যাক্ট 1916 ওয়াজ হেল্ড বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং, এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড অল ইন্ডিয়া মুসলিম লীগ। আইএনসি থেকে কে ছিল? বালগঙ্গাধর তিলক, এবং মুসলিম লীগ থেকে কে ছিল? মোহাম্মদ আলী জিন্না। চলে যাওয়া যাক পরের কোশ্চেনেতে। 5 নম্বর কোশ্চেনেতে কি বলা আছে, ইন হুইচ ইয়ার অল ইন্ডিয়া মুসলিম লীগ এস্টাবলিশড, এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1906 সাল। 1906 সালেতে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল, এবং ডিটেলে বলতে গেলে 30শে ডিসেম্বর 1906 সালেতে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় হয়েছিল? আজকে বাংলাদেশেতে আছে ঢাকা, সেইখানেতে প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশের রাজধানী ঢাকায়। In which city the leaders of both Indian National Congress and Muslim League meet for a joint session for the first time, এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লখনৌতে। লখনৌতে আইএনসি এবং মুসলিম লীগের লিডারেরা প্রথমবার জয়েন্ট সেশন করেছিল। নেক্সট যাওয়া যাক। দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হেল্ড ইন
জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা সেটা কবে ঘটেছিল, এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে 13 এপ্রিল 1919 সালেতে জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল। তারপরের কোশ্চেনে কি বলা আছে, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ রিপিলড। রাওলাট আইন যখন হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড রিডিং, অপশন নম্বর এ। নেক্সট কোশ্চেনেতে কি বলা আছে, হু ওয়াজ দ্য লিউটেন্যান্ট গভর্নর অফ পাঞ্জাব অ্যাট দ্য টাইম অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের সময়তে তোমার পাঞ্জাবের লিউটেন্যান্ট গভর্নর কে ছিলেন? এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে মাইকেল ও ডায়ার। মাইকেল ও ডায়ার লিউটেন্যান্ট গভর্নর ছিলেন, আর গুলি চালাবার নির্দেশ কে দিয়েছিল? জেনারেল ও ডায়ার। দুজনে কিন্তু আলাদা ব্যক্তি, এটা যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। ভাইসরয় কে ছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড যখন জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটছিল তখন ভাইসরয় ছিল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কমিশন ওয়াজ সেট আপ টু ইনকোয়ার ইনটু দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। কোন কমিশন গঠন করা হয়েছিল এই ঘটনার তদন্ত করবার জন্য? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে হান্টার কমিশন। নেক্সট, আইএনসি ডিমান্ডেড হোম রুল ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ ইয়ার। আইএনসি ডিমান্ড করছিল হোম রুলের জন্য প্রথমবারের জন্য কবে, কত সালে? এটারই জবাবটা তোমাদেরকে দিতে হবে। এটার জবাব হয়ে যাবে তোমাদের 1906 সালে, মানে অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলেতে প্রথম ভারতীয় মেম্বার কে ছিলেন? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। Next question, the difference between the moderates and extremists led to a split in Congress at its, তোমরা সবাই জানো এটার অ্যান্সার হয়ে যাবে সুরাট সেশন। সুরাট যে আইএনসির বৈঠক হয়েছিল সেখানে তোমাদের নরম দল আর গরম দলের মধ্যে ভাগ হয়ে গেছিল কংগ্রেস। নেক্সট কোশ্চেন, the difference between the moderates and the extremists led to a split in Congress in which year? এবারে তোমাদেরকে সাল জিজ্ঞাসা করা হয়েছে, সেই সালটা হয়ে যাবে 1907 সালেতে। এবারে তোমাদের ওই একই কোশ্চেনেতে বলা হয়েছে যে তখনকার ভাইসরয় কে ছিল 1907 সালে যখন এই কংগ্রেসের মধ্যে ভাগটা হয়েছিল, তখন এই ভাইসরয় কে ছিল ভারতের? ভাইসরয় তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড মিন্টো ছিল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি ইন 1907? 1907 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট যে কে ছিল এই সুরাট সেশনেতে? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে রাসবিহারী ঘোষ। Next question, the Indian Independence League was set up by which of the following? INC Indian Independence League কে সেট আপ করেছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তিনি সেট আপ করেছিলেন। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ
1909 was popularly known as 1909 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সেটাকে আমরা কি বলে জানি? আরেকটা নাম আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালের আরেকটা নাম আছে। এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে মরলে মিন্টো রিফর্মস। মরলে মিন্টো রিফর্মস এটার তোমাদের অ্যান্সার জবাব হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হুইচ লিডার ডায়েড অন দ্য ডে অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন 1920? 1920 সালে যে নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছিল সেই দিনেতে, সেই শুরু হবার দিনেতে কোন বড় ব্যক্তিত্ব মারা গেছিলেন? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নোন অ্যাজ মহাত্মা গান্ধীজ পলিটিক্যাল গুরু? মানে মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ছিলেন? এটাই জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেনের মাধ্যমে। তোমরা সবাই জানো মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে এর জবাব হয়ে যাবে। এরপরের কোশ্চেনেতে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে তৈরি করেছিলেন? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ফাউন্ডেড? কত সালে এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি করা হয়েছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1905 সালে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ফাউন্ডেড? কোন জায়গাতে এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি করা হয়েছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে পুনে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য সার্ভেন্টস অফ পিপল সোসাইটি? আগেরটা আমাদের কি ছিল? আগের যে কোশ্চেন করলাম তাতে আমরা কি দেখেছিলাম? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি যেটা তৈরি করা হয়েছিল পুনেতে, এবং যেটা কে তৈরি করেছিল? গোপাল কৃষ্ণ গোখলে তৈরি করেছিলেন। এইবারে আমরা যেটা দেখব যে সার্ভেন্টস অফ পিপল সোসাইটি, সার্ভেন্টস অফ পিপল সোসাইটি কে তৈরি করেছিলেন? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায় তৈরি করেছিলেন। এবং তারপরের কোশ্চেনেতে বলা আছে যে কত সালে তৈরি হয়েছিল সার্ভেন্টস অফ পিপল সোসাইটি? কত সালে? এটা 1921 সাল হয়ে যাবে। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস দ্য সার্ভেন্টস অফ পিপল সোসাইটি ফাউন্ডেড? এবারে জানতে যাওয়া হয়েছে আমাদের কাছে যে সার্ভেন্টস অফ পিপল সোসাইটি কোথায় তৈরি করা হয়েছিল, মানে জায়গাটার নাম জানতে চাওয়া হয়েছে। এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লাহোর। লাহোরে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ অলসো নোন অ্যাজ রাষ্ট্রগুরু? রাষ্ট্রগুরু হিসাবে কে পরিচিত? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচিত রাষ্ট্রগুরু এই নামে। পরের কোশ্চেনেতে যাওয়া যাক। ইন হুইচ ইয়ার মহাত্মা গান্ধী কাম ব্যাক টু ইন্ডিয়া? মানে গান্ধীজি ভারতবর্ষে কাম ব্যাক করেছিলেন কত সালে? এটার তোমাদের জবাব হয়ে যাবে 1915 সালে। কোথা থেকে যদি জানতে চাওয়া হয় তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং persuaded Mahatma Gandhi to come in Champaran to investigate the conditions of the farmers? মানে জানতে যাওয়া হয়েছে তোমাদের কাছে যে কোন ব্যক্তি মহাত্মা গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন
চম্পারণ, যেটা কিনা বিহারে অবস্থিত, সেখানে আসবার জন্য যারা কৃষক আছে তাদের কন্ডিশন একবার দেখে যাওয়ার জন্য। এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে রাজকুমার শুক্লা। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। হু ওয়াজ দ্য প্রমিনেন্ট লিডার ইন লখনৌ ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহতে লখনৌ থেকে কে লিড করছিল, এটাই জানতে চাওয়া হয়েছে। এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে বেগম হজরত মহল। বেগম হজরত মহল লিড করছিলেন লখনৌ থেকে 1857 সালে মহাবিদ্রোহতে। হু রোড দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? 1857 এই নামে যে বইটা আছে, যে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, এই বইটার রচয়িতার নাম কি? ভি.ডি. সাভারকর। এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভি.ডি. সাভারকর মানে বিনায়ক দামোদর সাভারকর, যাকে আন্দামানের জেলেতে অনেক দিন বন্দি করে রাখা হয়েছিল। ইনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার্স সারপ্রেসড দ্য রিভোল্ট অফ 1857 ইন ঝাঁসি? ঝাঁসিতে কোন ইংরেজ অফিসারকে পাঠানো হয়েছিল এই বিদ্রোহটাকে দমন করবার জন্য? মানে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ যে বিদ্রোহটার শুরু করেছিলেন ঝাঁসি থেকে, সেই বিদ্রোহটাকে দমন করবার জন্য, বা বলা ভালো সেই যুদ্ধতে লড়াই করবার জন্য কোন ইংরেজ অফিসারকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে জেনারেল হিউগ রোজ। জেনারেল হিউগ রোজকে পাঠানো হয়েছিল ঝাঁসিতে, এবং জেনারেল হিউগ রোজ এটা নাকি বলেও ছিলেন যে উনি এতটা বীরঙ্গনা কোনো নারীকে আজ অব্দি দেখেননি। ঝাঁসি রানীকে দেখে বলেছিলেন সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। The Viceroy who invited the delegates of the Indian National Congress to a garden party in 1886 was 1886 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যারা ডেলিগেট ছিল তাদেরকে কোন ভাইসরয় ইনভাইট করেছিলেন গার্ডেন পার্টিতে? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাবরিন। নেক্সট কোয়েশ্চেনেতে যাওয়া যাক। হু অফ দ্য ফলোয়িং টুক কিন interest in the construction of Viceregal Lodge in Simla and also became its first occupant in 1888? কোন ভাইসরয় বা বলা ভালো কে ইন্টারেস্ট দেখিয়েছিলেন সিমলাতে ভাইসরিগাল হাউস, ভাইসরিগাল লজ তৈরি করবার জন্য, এবং সেটা 1888 তিনি গেছিলেনও সেইখানেতে এবং প্রথমবার বসবাস করেছিলেন। কে? লর্ড ডাবরিন, যিনি কিনা একজন ভাইসরয় ছিলেন। নেক্সট কোশ্চেন। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য টার্গেট of an assassination attempt in the Delhi conspiracy case headed by রাসবিহারী বোস? মানে দিল্লিতে রাসবিহারী বোস কাকে মানে কাকে মারবার জন্য গেছিলেন,
কিন্তু সেটা সফল হয়নি। এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ কে মারবার জন্য রাসবিহারী বোস এই অপারেশনটা লিড করেছিলেন। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। লর্ড হার্ডিঞ্জ of the following was the target of an assassination attempt in Delhi conspiracy case headed by রাসবিহারী বোস? মানে ওইটাই বলা হয়েছে যে রাসবিহারী বোস যে লর্ড হার্ডিঞ্জকে মারবার জন্য দিল্লিতে গেছিলেন সেটা কত সালে হয়েছিল, বা তারিখ এখানেতে প্রপারলি দেওয়া আছে অপশনের মধ্যে। 23 ডিসেম্বর 1912 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটেছিল। হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া? আমরা মেকার অফ মডার্ন ইন্ডিয়া হিসাবে কাকে জানি? রাজা রামমোহন রায়কে জানি। কিন্তু এখানে তো রাজা রামমোহন রায় অপশনের মধ্যেই নেই, কোনো ইংরেজ, সব কটার নামই ইংরেজ নাম আছে, তার মানে এই অপশনের মধ্যে থেকেই আমাদেরকে চুজ করতে হবে কোনো ইংরেজ নামকে, এবং এইটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহাউসি। যদি রাজা রামমোহন রায় অপশনেতে থাকতো তাহলে তোমাদের অ্যান্সার রাজা রামমোহন রায় হতো, কিন্তু এখানে তো অপশনের মধ্যে তো রাজা রামমোহন রায় নেই, লর্ড ডালহাউসি আছে, সুতরাং লর্ড ডালহাউসি হয়ে যাবে। এবং লর্ড ডালহাউসি এবং রাজা রামমোহন রায় দুজনকেই মেকার অফ মডার্ন ইন্ডিয়া কিন্তু বলা হয়। এটা তোমাদের খেয়ালে রেখো, এটা তোমাদের মাথায় রেখো। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? প্রথম ভাইসরয় ভারতের কে ছিলেন? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে এ, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ছিলেন। নেক্সট কোশ্চেন, সতী ট্র্যাডিশন ওয়াজ অ্যাবলিশড বাই? সতী ট্র্যাডিশন কে বন্ধ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। সতী কি তোমরা সবাই জানো যে স্বামী মারা যাবার পরে আগে স্ত্রীদেরও ওখানে একসাথে তাদেরকে সতী করে দেওয়া হতো এবং একসাথে দাহ করা হতো। এই ট্র্যাডিশনটা কার প্রচেষ্টাতে বন্ধ হয়েছিল? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টাতে বন্ধ হয়েছিল। এবং যদি বলা হয় যে কোন ভাইসরয় এটা করেছিলেন তাহলে হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং করেছিলেন এটা আইন পাস করে, এবং কার প্রচেষ্টাতে বললে হবে? সেটা রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। The Treaty of Srirangapatnam was signed in which year? ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম কবে সাইন হয়েছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1792 খ্রিস্টাব্দে সাইন হয়েছিল। নেক্সট কোশ্চেনেতে বলা আছে কি, দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম ওয়াজ সাইন বিটুইন টিপু সুলতান অ্যান্ড হুইচ অফ দ্য ফলোইং? টিপু সুলতান আর কার মধ্যে শ্রীরঙ্গপট্টনমের সন্ধি হয়েছিল? এটার তোমাদের অ্যান্সার কর্নওয়ালিস হয়ে যাবে, মানে অপশন নম্বর এ। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে তোমাদের প্রতিষ্ঠা হয়েছিল? সেটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1861 খ্রিস্টাব্দে, মানে অপশন নম্বর এ এটার জবাব হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আন্ডার হুজ অ্যাডমিনিস্ট্রেশন ডিড দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্টার্ট ফাংশনিং? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কার প্রচেষ্টাতে কাজ করা শুরু করেছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, মানে লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম ওয়াজ স্টার্টেড অন এপ্রিল ড্যাশ 1853? 1853 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের কোন তারিখেতে ভারতীয় রেল পথ চলা শুরু করেছিল? এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে 16 এপ্রিল। 16 এপ্রিল 1853। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম ওয়াজ স্টার্টেড উইথ আ প্যাসেঞ্জার ট্রেন রানিং বিটুইন হুইচ অফ দ্য ফলোইং স্টেশনস?
এখানেতে তোমাদের বলা হয়েছে যে প্যাসেঞ্জার ট্রেন যে চলা আরম্ভ করেছিল কোন স্টেশন থেকে কোন স্টেশনের মধ্যে পথ চলা ইন্ডিয়ান রেলওয়ে আরম্ভ হয়েছিল। এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে মুম্বাই টু থানে। মুম্বাই টু থানে পর্যন্ত প্রথম রেলওয়ে প্রথম যে ট্রেনটা সেটা গিয়েছিল। এবারে কিছু এক্সট্রা পয়েন্ট আমি লিখে দিয়েছি। দিস ট্রেন কভার্ড a distance of 34 কিমি 34 কিলোমিটার কভার হয়েছিল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Indian railway services were started during the reign of which of the following? কার রাজত্বকালেতে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস পথ চলা নিজের স্টার্ট করেছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তখন ছিলেন এবং তার টাইমেতেই ইন্ডিয়ান রেলওয়ে পথ চলা আরম্ভ করে দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান টেলিগ্রাফ সার্ভিস ওয়ার স্টার্টেড ডিউরিং দ্য রেইন অফ হুইচ অফ দ্য ফলোইং? ইন্ডিয়ান টেলিগ্রাফ সার্ভিস কবে আরম্ভ হয়েছিল, কার টাইমেতে আরম্ভ হয়েছিল? এটার অ্যান্সারও তোমাদের লর্ড ডালহৌসি হয়ে যাবে। Who among the following Governor General formed in the Triple Alliance against Tipu Sultan? ট্রিপল অ্যালায়েন্সের টাইমেতে কোন গভর্নর জেনারেল ছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেনেতে যাওয়া যাক। আজকের শেষ কোশ্চেনেতে যাওয়া যাক। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য লঞ্চ অফ সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্ট? সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্টের সময়তে কে গভর্নর জেনারেল ছিল? এটার তোমাদের অ্যান্সার হয়ে যাবে বি, লর্ড ইরউইন। আশা করছি ক্লাস বোঝা গেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অন করে দিও। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই বাই।